এত মায়া করে বন্ধু, এত ভালোবেসে বন্ধু, কেমনে ভুলে যাও বন্ধু, কয়া যাও রে বন্ধু, কয়া যাও। কথা শুনে আজকে আমি সব হারাইছি, আমার বাচ্চা, হাজবেন্ড, সবার কাছে আমি কালা রয়েছি। কেউর কাছে আমি মুখ দেখাতে পারি না, কোনো কেউর কাছে আমি মুখ ধরতেও পারি না। আমি আমার স্বামীর কাছে ফিরে যাইতে পারতেছি না, আমি আমার বাচ্চাদেরকে ধরে দেখি না। আমি কত খারাপ হয়ে গেছি। আমার 3 নম্বর বাচ্চাটা 14 মাস বয়স, আমি ধরে দেখি না ওই বাচ্চাটারে। আমি এখন হসপিটালে বসে আছি। সবাই আমার এই বিচার করো, আমি সবার কাছে বিচার চাই। আমি মন ফাল্গুনবাসীর কাছে বিচার চাই। হয় আমি ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি। ওরও বিচার করুক, আমারও করুক, সমস্যা নাই। কিন্তু ও ঠিকই বুক ফুলাই হাঁটতেছে, কিন্তু আমি কেউর কাছে মুখ দেখাতে পারতেছি না, না কেউর কাছে যাইতে পারতেছি। তার জন্য আজকে আমার এই অবস্থা। আমি সবার কাছে একটা বিচার চাই, যদি আমি তার জন্য সুইসাইড করি সবাই দায়ী থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। কালকে আমি লাইভে আসছিলাম, অনেক কথাই বলছি, অনেক কিছু করছি, কিন্তু এখনো কেউ একটা সলিউশন দিতে পারতেছে না। এই করতে করতে আমার জীবন পুরো ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত মানে ঠিক হইতে পারতেছি না। আর আমি এটার বিচার চাই। এই বিচার আমি তার দোকানে গেছিলাম, বলছিলাম তুই বিয়ে কর। বিয়ের কথা শুনে সে পুলিশকে সাথে সাথে কল দিয়ে দিছে। এখন শুধু আমি বিচার চাই, বিচার ছাড়া আমি কিছু বুঝি না। আমার বিচার দরকার। হয় সে আমার বিয়ে করব, না হলে মন ফাল্গুনবাসী সবাই যারা বাংলা কমিটির মানুষ আছে, কি বিচার সমাধান দিব আমার দিব, দুইটার একটা করব। যদি আমার বিচার না দিতে পারে, আমি সুইসাইড করে একবার আল্লাহ আমার ফিরে আনছে। আমি আর করবো না, একদম সুইসাইড করে মন ফাল্গুনবাসী বাংলা কমিটির সবাই দায় থাকবে, সবাই দায় থাকবে। পরে মরার পরে বিচার পায় তো কোনো লাভ নাই। আমার এখন বিচার দরকার। আমি পুরো শেষ হয়ে যেতেছি। আমি এখনো হসপিটাল, আমি পুরো শেষ হয়ে যেতেছি। আমার এই সবের জন্য সব ওই দায়, সব ওই দায়। আমার সাথে এমন হয়েছে আমি জীবনে ভাবতে পারি নাই। ও কেন আসছে আমার